হিসেবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে দুইটি বিষয় স্পষ্ট হয়ে যায়। এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন রহমত হিসেবে। সবাই বলুন কি হিসেবে? দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের যিনি নবী, তিনি কোন এরিয়ার জন্য, শুধুমাত্র এরিয়ার জন্য নবী নয়, তিনি শুধুমাত্র একটি এলাকার জন্য নবী নয়, অথবা তিনি শুধুমাত্র একটি সম্প্রদায় অথবা কওমের জন্য নবী নয়। কোরআনের এই আয়াত স্পষ্ট প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমগ্র জগৎ সমূহের জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসেবে। সবাই বলেন কি হিসেবে? রহমত। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে কোন শুধুমাত্র নিছক কোন নির্দিষ্ট সময়ের জন্য নয়, অথবা নিছক কোন এরিয়ার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ যতটুকু স্থানের জন্য, আল্লাহ যতটুকু স্থানের জন্য মহান রব্বে করিম রব, ততটুকু স্থানের জন্য আমাদের নবী হলো রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আপনারা আইছেন কিন্তু ওয়াজ শুনতেছেন না? কথা কোন না কেন? ওয়াজ শুনতেছেন না আপনারা? তো ও ওয়াজ শুনতে আসছে, ওদিকে দেখার দরকার আছে? আমার দিকে তাকাইছে, আপনারা তাকাইতেছেন ওর দিকে। এটা ঠিক না। এইজন্য বললাম ও ঠিক আছে, আমরা ঠিক নেই। আমাদের ঠিক হওয়া দরকার আছে না নাই? এটা বলে নবী কি রহমত হিসেবে প্রেরণ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। খেয়াল করে। আর এই রহমত কতটুকু স্থানের জন্য রহমত? বলে আল্লাহ যতটুকু স্থানের জন্য রব। আল্লাহ যতটুকু স্থানের জন্য রব, আমাদের নবী হলো ততটুকু স্থানের জন্য রহমত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় নবীর উম্মত হতে পেরে, এত বড় নবীর উম্মত হয়ে আমরা খুশি নাকি বেজার? এটা বলতে হবে, খুশি নাকি বেজার? এজন্য শায়েররা বলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য নবী, আমি আরো বেশি ধন্য তোমার উম্মতি হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সকলে বলেন মারহাবা। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই নবী তোমার আশিক হয়ে, আমি মরতে চাই নবী তোমার আশিক
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ আপনাদের কি খারাপ লাগে নবীজির শান কি শুনতে মন চায় খেয়াল করেন তোমারই উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি তোমারই উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি চোখে পড়ে সর্বদা চোখে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো মাশাআল্লাহ সবাই আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সকলে বলেন মারহাবা বলেন আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার আরেকজন বলেন খুশি না বেজার কাজেই আজ মাসআলা স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত কথা বলেন ঠিক কিনা যারা বলেন নবী হলেন রহমত তবে কতটুকু স্থানের জন্য এটা শুধু বাংলাদেশের জন্য নয় কতটুকু স্থানের জন্য এটা শুধু ইন্ডিয়ার জন্য নয় কতটুকু স্থানের জন্য এটা শুধু পাকিস্তানের জন্য নয় বরং আল্লাহ যতটুকু স্থানের জন্য রহমত আমার নবী ততটুকু স্থানের জন্য রহমত একটু জোরে বলুন সুবহানাল্লাহ কথার কথা এই যে বিশ্ব এই পৃথিবী বলেন এটা কি বললাম পৃথিবী বলেন এটা কি এটা একটা গ্রহ বলেন এটা একটা কি গ্রহ আপনারা জানেন যারা বিশেষ করে বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে আপনারা জানেন এই বিশ্ব তথা পৃথিবীর চেয়ে সূর্য 1 গুণ 2 গুণ বড় নয় 13 লক্ষ গুণ বড় সকলে বলেন মারহাবা বলে পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড় আরো জোরে বলেন কত লক্ষ গুণ পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আবার সূর্যের চেয়ে আরো বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এই বিশ্বের জন্য নবী নয় ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এই পৃথিবীর জন্য নবী নয় ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এই জমিনের জন্য নবী নয় এভাবে সূর্য এই পৃথিবী নামক গ্রহ আছে সূর্য গ্রহ আছে চন্দ্র গ্রহ আছে নক্ষত্র গ্রহ আছে এভাবে গ্রাসকি থেকে শুরু করে যত গ্রহ উপগ্রহ আছে এক কথায় আল্লাহর যত সৃষ্টি আছে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন ততটুকু স্থানের জন্য রহমত বানিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজটা কি হইছে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা বিশ্ব নবী বলি না কথা বলে না কি বলি না বিশ্ব নবী বলি না কেউ কেউ বললে অসুবিধা নেই একেবারে যে বললে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে ঈমান চলে যাবে বিষয়টা এরকম না কিন্তু এই কথা বোঝাতে চাচ্ছি বিশ্ব নবীর বিশ্ব